দর্শক, জ্বালানি তেলের সংকটের খবর জানাতে হবিগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী রাসেল চৌধুরী যুক্ত হয়েছেন। রাসেল, আমরা দেখতে পাচ্ছি মানুষজন দাঁড়িয়ে আছেন, তেল নেওয়ার জন্য বাসগুলো খালি দাঁড়িয়ে আছে। হবিগঞ্জের কি অবস্থা জ্বালানির? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শরীফ ২০-২৫ দিন ধরে হবিগঞ্জে কিন্তু তীব্র জ্বালানি সংকট রয়েছে এবং বিশেষ করে বাইকার বা বাস চালক যারাই পেট্রোল অকটেন ব্যবহার করছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু অনেকেই পাচ্ছেন না। আমরা আজকে সকাল থেকে আছি অগ্রদূত ফিলিং স্টেশন হবিগঞ্জ শহরে। এখানে আমরা কথা বলতে চাই একজন বাইকারের সাথে, উনি তেল নিতে আসছেন। আপনার তেল কি পেয়েছেন? তেল আসলে পাইছি না বললে আসলে এটা ভুল হবে, তবে আমরা যতটুকু চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না আর কি, এটাই। আর তেল নিতে গেলে দেখা যাচ্ছে যে আপনার এই ঘন্টার পরে ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরেও আমরা আসলে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। এমনও সময় দেখা যায় যে আমরা যখন তেল লাইনে দাঁড়িয়ে যখন এই মিটারের কাছাকাছি যখন আসলাম, এই মুহূর্তে বলা হয় যে আসলে পাম্পে তেল শেষ, যে কারণে আমরা এই তেলগুলো থেকে বঞ্চিত হচ্ছি। ধন্যবাদ। আসলে হবিগঞ্জে এখন আমরা কথা বলবো অগ্রদূত ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে। আপনাদের তেলের চাহিদা কতটুকু, আপনারা কি পর্যাপ্ত দিতে পারছেন কিনা? না না স্যার, আমরা দিতে পারছি না। আমাদের প্রতিদিন অক্টেন পেট্রোলের চাহিদা ৫ থেকে ৬,০০০। সেই তুলনায় আমরা ডিপো থেকে পাচ্ছি ১,৫০০ থেকে ২,০০০। আবার দেখা যাচ্ছে কোনোদিন আমরা পাই নাই। সেই তুলনায় আমাদের কনজিউমারের চাহিদা অনেক বেশি। সেই তুলনায় আমরা বিকাল ৩টা থেকে আমরা চালু করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দিচ্ছি তেল পেট্রোল অক্টেন। যে সময় আমাদের স্টক শেষ তখনই আমাদের পেট্রোল পাম্পটা বন্ধ রাখতে হয়। কিন্তু সেই তুলনায় আমাদের চাহিদা অনেক অনেক বেশি। প্রায় ৫ থেকে ৬,০০০ লিটার আমাদের পেট্রোল অক্টেনের চাহিদা বেশি। শুনছিলেন শরীফ, আসলে হবিগঞ্জ জেলায় মোট ২২টি পেট্রোল পাম্প রয়েছে, এর মধ্যে একটি বন্ধ রয়েছে, বাকি ২১টি চালু রয়েছে। হবিগঞ্জ জেলায় মোট চাহিদা প্রায় ২ লক্ষ লিটার পেট্রোল এবং অকটেনের চাহিদা রয়েছে। এর তুলনায় পেট্রোল এবং অকটেন পাচ্ছেন তারা ১,২০,০০০ লিটার, এবং এরই ফলে কিন্তু প্রতিদিনই কিন্তু পেট্রোল পাম্পে শত শত বাইক এবং গাড়ি দাঁড়িয়ে থাকে পেট্রোল এবং অকটেন নেওয়ার জন্য। আর হবিগঞ্জ শহর এবং শহরতলি কিন্তু বেশ কিছু ছোটো ছোটো পেট্রোল দোকান রয়েছে এবং এগুলোতে পেট্রোল এবং অকটেন বেশি দামে বিক্রি করা হয়। এর ফলে কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। হবিগঞ্জে ১১টি অভিযান এখন পর্যন্ত অব্যাহত করেছে জেলা প্রশাসন এবং ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন চেষ্টা করছে যাতে এটাকে স্বাভাবিক রাখা যায়। আর হবিগঞ্জের চাহিদার তুলনায় যেহেতু পেট্রোল এবং অকটেন কম পাওয়া যাচ্ছে, তাই এই ক্রাইসিস। তবে চাহিদা যদি মেটানো যায় তাহলে সম্ভব পেট্রোল এবং অকটেনের চাহিদা। এই ছিল হবিগঞ্জ থেকে জ্বালানি সংকটের সর্বশেষ খবর। রাসেল, ধন্যবাদ আপনাকে।